দ্যাট মিনস আগে আস্থা ছিল, আস্থা হারিয়েছে সরকারের প্রতি মানুষের, আস্থা পুনরুদ্ধার করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আস্থা পুনরুদ্ধার করতে গিয়ে রাজনৈতিক বিবেচনায় যদি আমরা খরচের পরিমাণ বাড়াই, বাট আমরা যদি একটা সময় গিয়ে সে বাজেট, যে প্রস্তাবিত বাজেট দিব, মানুষের আশার পারতকে আকাশচুম্বী করব, এবং সেটা করতে গিয়ে যখন আমরা যদি কখনো হোঁচট খাই, এমন একটি বাজেট যে বাজেটের মাধ্যমে আমি অনেক সময় দেখা যাচ্ছে 70 ভাগ 80 ভাগও যদি সেই প্রস্তাবিত বাজেটের বাস্তবায়ন করতে না পারি, আমরা যদি হোঁচট খাই, সেক্ষেত্রে কি আস্থা পুনরুদ্ধার করা সম্ভব এত স্বল্প সময়ের মধ্যে? না, সেটা অবশ্যই সম্ভব না। এবং আমরা তো ৭৫ প্রতিবারই খেয়ে এসেছি। আপনি যদি চিন্তা করে দেখেন, আমি নিজেও ৫ বছর আগে বলেছি যে দীর্ঘমেয়াদী পরিকল্পনাতে আপনাকে এখন যে আমাদের যে ফর এক্সাম্পল ব্যবসায়ীদের ক্ষেত্রে যদি বলি, কর্পোরেট ট্যাক্সের কথা বলি, আপনাকে কর্পোরেট ট্যাক্স আপনাকে কমিয়ে আনতে হবে। কিন্তু পার্শ্ববর্তী এলাকায় আপনি যখন কর্পোরেট ট্যাক্স দেখবেন ২০%, আর আপনার এখানে এত হাই, এটাকে আপনি ধাপে ধাপে ক্রমাগত ভাবে ২.৫% করে কমিয়ে এটাকে একটা পর্যায়ে আপনাকে ২০%-এ আনতে হবে। না হলে আপনি ওই যে কমিশন দিয়ে ১.৫% কমিশন দিয়ে বিনিয়োগ আনবেন, এ ধরনের প্রস্তাব তো আসলে একটু হাস্যকর হয়ে যায়। কেননা আমি বলবো যে আপনি ১.৫% কমিশন দিবেন, আরো এখানে ধরেন ৫-৭% বেশি ট্যাক্স দিয়ে বাংলাদেশে মানুষ কেন বিনিয়োগ করবে? এবং ট্যাক্স দিতেও মানুষের এত আপত্তি নেই, আপনি যদি জ্বালানি নিরাপত্তাটা এনশিওর না করতে পারেন, আপনি যদি আপনার অবকাঠামোটা এনশিওর না করতে পারেন, আপনি এসব জায়গায় যদি ফোকাস করেন, বিনিয়োগ এমনিতেই আসবে। বিনিয়োগ আনা তো আসলে সরকারের কাজ না, এটা বেসরকারি খাতে। আমি একটু আপনাকে থামাতে চাই। আপনি বলছেন যে সরকার নতুন, আপনার এই কথার সঙ্গে আমি একমত, কিন্তু সরকারের এক্সারসাইজ তো নতুন না। এই সরকার তো সরকার ক্ষমতায় আসার আগেই তারা কি করতে চায় সেই প্রক্ষেপণ, সেই ইশতেহার, এটা কিন্তু আগেই দিয়েছে। এবং যে চ্যালেঞ্জগুলো সরকারের সামনে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে বিশেষ করে এবং অর্থনীতি পুনরুদ্ধারে, এই সংকটগুলো কোনটাই তো নতুন না। এগুলো তো দীর্ঘদিন ধরেই অর্থনীতির মধ্যে বিদ্যমান এবং এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। সেক্ষেত্রে ধরুন আপনি তো একজন জানাশোনা যদি শিক্ষক হন, আপনার ছাত্রের কি সমস্যা সেটা যদি আপনি দীর্ঘদিন ধরেই জেনে থাকেন, সেই ক্ষেত্রে আপনার পথ হাঁটাটা, পথ চলাটা বা গাইড করাটা বা পড়ানোটা সে কি পুরনো পদ্ধতিতেই হবে? এই সরকারের যে পথ চলা, অনেকেই তো বলছেন যে ইনক্রিমেন্টাল একটা বাজেট, এর বাইরে নতুন কি? আপনার কথার সাথে আমি একমত আবার দ্বিমত। ওই জন্য আপনার যুক্তি ঠিক আছে আপনার। আমার প্রধানমন্ত্রী তো ব্র্যান্ড নিউ, উনি নতুন এমপি, নতুন প্রধানমন্ত্রী, বা এগেন উনি নতুন রাজনীতিবিদ না, এটা আমি বলিনি। বাট আপনি চেয়ারে বসে দায়িত্ব নেওয়া এক জিনিস, এবং হ্যাঁ এখানে কিছু পুরানো মন্ত্রীও আছেন, বাট আপনাকে খেয়াল করতে হবে যে আপনি কতদিন রাষ্ট্র ক্ষমতার মধ্যে ছিলেন। ওনারা তো এসছেন ১৭ বছর পরে। এই ১৭ বছরে কি আপনারা মনে করেন ব্যুরোক্রেটিক কোনো চেঞ্জ আসেনি? এই দেশে কোনো উন্নতি বা অবনতি হয়নি? এগুলো ধরে হাল ধরতে সময় লাগে। এখন আমি চেলে আমি তো অনেক সমালোচনা করতে পারি, বাট আমাকে তাদেরকে কিছু সময় দিতে হবে। এবং অলসো এট দি সেম টাইম সময় আমাদের নেই, বিকজ আমরা যে পজিশনে এখন আছি, ইকোনমি যে ধরনের মানে ঝুঁকিতে আছে, সেটা থেকে তাদেরকে সময় দিতে চাই আবার দিতে চাইও না। আইডিয়ালি এই গভর্নমেন্টকে আমার সময় দিতে হবে, বাট গিভেন দি কারেন্ট সিচুয়েশন আমার হাতে সময় নেই। আপনি আরো ৬ মাস সময় নিলে আরো ১,০০০ কোম্পানি হয়তো হয়ে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে। তো এই জন্য সময় সাপেক্ষে আপনাকে যেটা করতে হবে, আপনি বাজেট দিবেন, ঠিক আছে, ভালো কথা। বাজেট যদি আপনি অর্জন করতে পারেন তাহলে দেন, না হলে দিয়ে তো লাভ নেই। যেখানে দেখা যাচ্ছে আপনি বাজেট করেছেন ৪.৫ লক্ষ টাকা, আপনি ট্যাক্স কালেকশন করবেন বা ৫,০০,০০,০০,০০০ টাকা ট্যাক্স কালেকশন করবেন, কিন্তু আপনি টোটাল টার্গেট হচ্ছে আপনার ৯ লক্ষ প্লাস। এই ঘাটতিটা কোত্থেকে আসবে? তখন আপনি কি করবেন? আপনি বড়োইং করবেন, আপনি বিদেশ থেকে বড় করবেন, আপনি পাবলিক সেক্টর বড়োইং করবেন।